আজকে চাকরির জন্য আরেকটি গুরুত্বপূর্ণ সুখবর তোমাদের সামনে নিয়ে আসলাম। সেটি হলো দেখো, সরাসরি পোস্ট অফিসে চাকরি। হ্যাঁ, ৫১,০০০ শূন্যপদ রয়েছে ভারতীয় ডাক বিভাগে। অর্থাৎ দেখো, সম্পূর্ণ তোমরা দেখে নাও। দেখো, ইন্ডিয়ান পোস্ট অফিসের মাধ্যমে চাকরি ৫১,০০০, আর এটি থাকছে দেখো গ্রামীণ ডাক সেবক। তো দেখো, সরাসরি ৫১,০০০ শূন্য পদের কিন্তু পোস্ট অফিসে চাকরির সুযোগ। হ্যাঁ, বিস্তারিত জেনে নাও অবশ্যই ইন্ডিয়ান পোস্ট অফিসে। জিডিএস কথার মানে দেখো গ্রামীণ ডাক সেবক। এখানে রয়েছে রিক্রুটমেন্ট 2024 এর। দেখো, সম্পূর্ণ ভিডিওটি দেখে নাও, দেখবে তোমরা কিছুটা হলেও হেল্পফুল হবে। দেখো, ইন্ডিয়ান পোস্ট অফিসে জিডিএস রিক্রুটমেন্ট 2024, ভারতীয় ডাক বিভাগ ভারতীয় ডাক বিভাগ তথা পোস্ট অফিসের তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে ভারতীয় ডাক বিভাগের গ্রামীণ ডাক সেবক পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্য পদের সংখ্যা কিন্তু দেখে নাও, মোট শূন্য পদের সংখ্যা কিন্তু রয়েছে ৫১,০০০। ন্যূনতম দেখো, যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক বা তার সমতুল্য যোগ্যতা থাকলে কিন্তু প্রার্থীরা আবেদন করতে পারবে। আর নিম্নে এই পদের বিস্তারিত কিন্তু আলোচনা করা হয়েছে, দেখে নাও। নিয়োগকারী সংস্থার নাম, দেখো যে সংস্থা নিয়োগ করবে সেই নিয়োগকারী সংস্থার নাম হলো দেখো ভারতীয় ডাক বিভাগ তথা পোস্ট অফিস তরফ থেকে এই কর্মী নিয়োগের কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের নাম, দেখো পদের নাম, কোন পদে অ্যাপ্লাই করবে। দেখো, ডাক বিভাগ তরফ থেকে যে পদে কর্মী নিয়োগ করা হবে সেটি কিন্তু দেখো ভারতীয় ডাক বিভাগ, ভারতীয় ডাক বিভাগে গ্রামীণ ডাক সেবক, যেটাকে বলা হয় দেখো জিডিএস। ঠিক আছে, গ্রামীণ ডাক সেবক। ওকে, মোট শূন্যপদের সংখ্যা হতে চলছে কিন্তু ৫১,০০০টি পোস্ট রয়েছে। আর সেই সঙ্গে দেখো রয়েছে তোমাদের বয়স। দেখো, তোমাদের এইজ হতে হবে কত, সংশ্লিষ্ট পদের জন্য আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই ন্যূনতম ১৮ বছর এবং ঊর্ধ্বতম কিন্তু রয়েছে ৪০ বছর। ঠিক আছে, তবে সেখানে কিন্তু রয়েছে এসসি রয়েছে, এসটি রয়েছে, তারপরে ওবিসি, হ্যাঁ ওবিসি রয়েছে, ওবিসি এ ক্যাটাগরি এবং ওবিসি বি ক্যাটাগরি, অবশ্যই তাদের জন্য বয়সের ছাড় রয়েছে। আর আবেদন, দেখো আবেদনের পদ্ধতি, এই পদের আবেদন করতে হলে অবশ্যই প্রার্থীকে অনলাইনে, দেখো অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। তার জন্য কিন্তু প্রথমে একটি নির্দিষ্ট অফিসিয়াল যে সাইট রয়েছে, দেখো সেই ওয়েবসাইটটি দেখো www.indiapost.gov.in। এটা কিন্তু তোমাদের যেতে হবে। এখানে গিয়ে কিন্তু আবেদনপত্র ডাউনলোড করে নিজের সঠিক তথ্য দ্বারা কিন্তু ভালোভাবে পূরণ করতে হবে এবং আবেদন ফি সহ সাবমিট করতে হবে তোমাদের কিন্তু। দেখো, আবেদন মূল্য, দেখো তোমরা যারা আবেদন করবে তাদের আবেদন মূল্য কত আছে। দেখো, জেনারেল ক্যাটাগরি এসসি এসটি ওবিসি, দেখো যারা জেনারেল রয়েছে এবং ওবিসি ক্যাটাগরি প্রার্থী রয়েছে তাদের কিন্তু আবেদন মূল্য কিন্তু মাত্র ১০০ টাকা তাদের পেমেন্ট করতে হবে। আর বাকি সংরক্ষিত যে ক্যাটাগরি রয়েছে, দেখো এখানে ওবিসি ক্যাটাগরি এবং জেনারেল ক্যাটাগরি বাদে যারা এসসি এসটি রয়েছে তারা কিন্তু এই ক্যাটাগরির আবেদন যখন করবে, এসসি এসটি ওবিসি, তাদের কিন্তু কোনো রকম ফিস লাগবে না, তাদের কোনো রকম মূল্য তাদের লাগবে না। ওকে, আর নিয়োগ পদ্ধতি, দেখো এই পদের জন্য আবেদন এই পদের জন্য দেখো যারা আবেদন করবে সেই আবেদনকারী প্রার্থীকে পদে কিন্তু নিয়োগ করার জন্য কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হবে না, কোনো রকম রিটেন যেই পরীক্ষা এক্সাম সেটি কিন্তু তোমাদের দিতে হবে না। এক্ষেত্রে প্রার্থীকে সরাসরি ইন্টারভিউ এবং ডকুমেন্ট দেখো ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা, প্রথমেই বলেছিলাম দেখো শিক্ষাগত যোগ্যতা, এরপর আবেদন করতে হলে অবশ্যই প্রার্থীকে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস অথবা সমতুল্য যোগ্যতা কিন্তু থাকতে হবে। আর সেই সঙ্গে এই নিয়োগের নোটিশ কিন্তু এখনো কিন্তু প্রকাশিত হয়নি, তবে খুব শীঘ্রই কিন্তু প্রকাশ করা হবে। বিস্তারিত জানার জন্য অবশ্যই তোমরা কিন্তু আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। অবশ্যই তোমাদের নোটিশ বেরোলে অবশ্যই আমি কিন্তু সেখানে তোমাদের আপডেট দেবো। আর সেই সঙ্গে সঙ্গে দেখে নাও www ডট তারপরে indiapost.gov.in, এই ওয়েবসাইটে কিন্তু তোমরা ভিজিটটা করতে পারো। আর তোমাদের বলে দিচ্ছি, অবশ্যই যারা নতুন আছো লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও, তার কারণ তোমাদের কিন্তু নতুন নতুন আপডেট পেলে অবশ্যই আমি কিন্তু তোমাদের সম্মুখে উপস্থাপন করব। অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট যদি থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কিন্তু তোমরা জানিয়ে দিও। তোমাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।